যে চৈতন্য মহাপ্রভু আপামর জীবকে বলছেন হরিনাম ছাড়া কলির জীবের আর অন্য কোনো গতি নেই। যুগে যুগে বারে বারে শুধুমাত্র ভগবানের বিরোধিতা সত্য যুগে ছিল, আজ কলি যুগেও আছে বাবা, আজ কলি যুগেও আছে। ধর্মের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ কথা বলে। একটু তাকিয়ে দেখুন কুরুক্ষেত্রের মাঠে, সেই কুরুক্ষেত্রের মাঠে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। এদিকে মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে ফিরে আসছে না কেন? আমার ছেলেরা ফিরে আসছে না কেন? আমি তাদের মা, আমার ছেলেরা যদি আমার কাছে না আসে, আমি যাব আমার সন্তানদের কাছে, আমি যাব। আর গান্ধারী ছুটতে 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 কুরুক্ষেত্রের মাঠে এসে প্রবেশ করেছে। মা দেখছে শুকনো মাটি রক্তে ভিজে লাল হয়ে গেছে। কুরুক্ষেত্রের চারিদিকের অবস্থাটা কি না, লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত নেই, কারো দুটো হাত নেই, কারো একটা পা নেই, কারো দুটোই পা নেই, কারো মাথাটা নেই, কারো ধরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে। শ্রীগাল কুকুরে সেই মরা মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চিল শুকুন এসে মরা মাংসকে খুঁটে একটা ভয়ঙ্কর বিশ্রী দুর্গন্ধ, আর তার মধ্যে গান্ধারী চিৎকার করে উঠলেন, ওরে ওরে দুঃশাসন, ওরে আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার আমার কাছে আয় বাবা, একবার আমার কাছে আয়, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন। পাগলিনীর মতো গান্ধারী ছুটছে, আর ছুটতে 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 হঠাৎ দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। আর যেই মরা ছেলেটাকে দেখেছে, গান্ধারী চিৎকার করে উঠেছে দুর্যোধন বলে, ছুটে গিয়ে ছেলের মুন্ডটা মাথাটাকে কোলে নিয়ে বলছে, ওরে ওরে দুর্যোধন, একবার একবার আমার সঙ্গে কথা বল বাবা, আমি তোর মা এসেছি, আমি তোর মা, একবার আমার সঙ্গে কথা বল, কথা বল, আমি তোর মা, আমার দিকে একবার তাকা, একবার আমার সঙ্গে কথা বল। গান্ধারী বারবার ছেলেকে বলছে, একবার মা বলে ডাক, একবার কথা বল। আর অমনি গান্ধারী শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছেন। চমকে উঠলেন গান্ধারী, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তুমি কে? কে তুমি? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। তুমি মানব না তুমি দানব? তুমি কঠিন, তুমি পাষাণ না তুমি কোমল? আমি তোমায় দেখতে চাই, একবার আমার সামনে এসে দাঁড়াও। আর অমনি পেছন থেকে উত্তর দিচ্ছেন, মা আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা, আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যায় না, আমাকে দেখতে গেলে লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না, আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, আমি কে? আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে
আছে ও দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে 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 দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই ভগবান গান্ধারীর চোখের কাছে দাঁড়িয়ে আছে। আর গান্ধারী অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। এই কৃষ্ণ আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমায় যা দেব জগতে কেউ তোমাকে তা দিতে পারে না। ভগবান বললেন, মা তুমি আমায় কি দেবে? গান্ধারী বললেন, আমি তোমাকে অভিশাপ দেব। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। হরি হরি বল। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। একবার মনে করে দেখো মা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেই দিন সকাল বেলায় দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। দুর্যোধন তোমার পায়ে হাত দিয়ে বলল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি গান্ধারী কি করলে? ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে তুমি বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কিন্তু কারগিলের যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। হরি বল। এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি মা হয়ে বলতে পারবো না বাবা। তবে হ্যাঁ, তুই আমার ছেলে, আমি তোর মা, তুই আমাকে প্রণাম করেছিস, আশীর্বাদ চাইছিস, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলতে পারি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল, হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেদেরকে বললে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। এটাই হয় বাবা ঠাকুর, এটাই হয় মায়া, অহংকার আমাদেরকে সব ভুলিয়ে দেয়। তাই চৈতন্য ভগবান এলেন কলিযুগের ধর্ম শিক্ষা দিতে। আর কলিযুগের ধর্ম কি না? একমাত্র হরিনাম সংকীর্তন। আসুন একবার সবাই মিলে হাত তুলে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলবো, হাসি মাখা বদনে ছল ছল নয়নে নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বলা হরি বলা মনে রে আমার, একবার হরি বলা হরি বলা মনে রে আমার, একবার হরি বলা হরি বলা মনে রে আমার, একবার হরি বলা হরি বলা মনে রে আমার। হাসি মাখা বদনে ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা।
বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো হরি বলো মনে রে আমার একবার, হরি বলো হরি বলো মনে রে আমার একবার, হরি বলো হরি বলো মনে রে আমার একবার, হরি বলো হরি বলো মনে রে আমার। তাই হরিবল ঠাকুর হরিবল বলাতে এলেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। আজি গোরা গুণ কহনে না যায়, না যাই গো না যাই গো না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কখনে না যায়, গোরা গুণ কখনে না যায়। কত শত আনন আবার কত চতুরানন, কত শত আনন আবার কত চতুরানন, বরণে যা বরণে যা ওরে নাহি পায় নাহি পায় গো পায়, গোরা গুণ কখনে না যায়, না যায় গো না যায় গো না যায়, গোরা গুণ কখনে না যায়, হরিও গোরা গুণ কখনে না যায়, গোরা গুণ কখনে না যায়। তাহলে যে ভগবানের গুণের কথা জগতে কেউ বলে শেষ করতে পারবে না বাবা, কেউ বলে শেষ করতে পারবে না, কারণ তিনি অনন্ত, তার গুণও অনন্ত। একটা দুটো পাঁচটা দশটা গুণ হয় বলা যায়, অনন্ত যার গুণ, সৃষ্টিকর্তা ব্রহ্মা যার চারটে মুখ, তিনি চারটে মুখে বলে ভগবানের নাম শেষ করতে পারছেন না। বাবা ভোলেনাথ যার পাঁচটা মুখ, সেই পাঁচটা মুখে ভগবানের নাম বলে শেষ করতে পারছেন না। আর আমরা একটা মুখ, আমরা গলির জীব, সংসারের বিভিন্ন বিভিন্ন দায়িত্ব পালন করে ভগবানের নাম বলতে সময় পায় না। আমার মতো দুরাচারী জীবের কথা বলছি। তাহলে মা, সেই ভগবানকে আমরা জানবো কি করে? শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি হরি বল। একটু লক্ষ্য করে দেখুন, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে একটা অহংকার এলো বাবা। আর এই অহংকারই হচ্ছে আমাদের শেষ, বিনাশ করে দেয়। ব্রহ্মার মনের মধ্যে অহংকার এলো যে 56 কোটি জীব আমার কারখানায় তৈরি হয়, আমার কারখানাটায় রাষ্ট্রপতিও তৈরি হয়, আমার কারখানায় প্রধানমন্ত্রীও তৈরি হন, আমার কারখানায় মুখ্যমন্ত্রীও তৈরি হয়। বড় বড় ডাক্তার, মাস্টার, নেতা, মন্ত্রী, কীর্তনিয়া, পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সব আমি তৈরি করি। অথচ চারিদিকে তাকিয়ে দেখো, কোথাও একটা আমার মন্দির নেই। শিবের মন্দির আছে, কালীর মন্দির আছে, দুর্গার মন্দির আছে, গণেশের মন্দির আছে,
হনুমানজির মন্দির আছে, কিন্তু তাকিয়ে দেখো আমার কোথাও মন্দির নেই। তাহলে আমি ব্রহ্মা, আমি একটা এত বড় ভাইটাল কাজ করি, একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, অথচ জগতে কোথাও আমার একটা মন্দির নেই। তাহলে আমার কি গুরুত্ব, এটা পাবলিককে বোঝানোর আগে ভগবানকে বোঝাতে হবে। আমার গুরুত্বটা ভগবানকে বোঝাতে হবে। তাই ব্রহ্মাজি একদিন চলে এলেন সকাল সকাল বৈকুণ্ঠে ভগবানের কাছে। আর ভগবান অমনি বলে বলতেন, আরে আসুন আসুন আসুন। ব্রহ্মাজি দূর থেকে হাতে ইশারা করে বলছে, শোনো ঠাকুর, আজকে তোমার সঙ্গে কিন্তু আমি গল্প করতে আসিনি। তাহলে ব্রহ্মাজি বললেন, আমি কিছুদিনের জন্য ছুটি চাইতে এসেছি, আমার ছুটি দরকার, আমার রেস্ট দরকার, আমি একটু দুর্বল হয়ে পড়েছি, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। ভগবান বললেন, আপনি বিশ্রাম নিলে তো কারখানা বন্ধ হয়ে যাবে। 56 কোটি জীব আপনি প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে সৃষ্টি করছেন, আপনি ছুটি নেওয়া মানে তো কারখানা বন্ধ। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, দেখেছ আমাকে ছুটি দিতে চাইছে না, আমার কত গুরুত্ব। কিন্তু বলছেন, না 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 ঠাকুর, আরে আমি বুড়ো হয়ে গেছি, আমার কি বিশ্রামের দরকার নেই? আমি কি সারা জীবন কাজ করে যাব? আরে বাবা, রবিবার দিনও সবার ছুটি থাকে, তা আমার তো কোনোদিন ছুটি নেই। ভগবান অন্তর্যামী মনে মনে বুঝতে পারলেন যে ব্রহ্মাজি ছুটি নিতে নয়, ব্রহ্মাজি আমাকে টাইট দিতে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান, আপনি বিশ্রাম নেবেন, যান, আমি আপনাকে ছুটি দিলাম, যান, আপনি ছুটি নিয়ে নেন, যান। এই যেই বলেছে অমনি ব্রহ্মাজি তাড়াতাড়ি বেরিয়েছে। আর বেরিয়ে মনে মনে চিন্তা করছে, আমি কতদিনের জন্য ছুটি নিয়েছি, আমিও ভগবানকে বলিনি আর ভগবানও আমাকে বলেননি। এখন আমি 2 মাস কারখানায় আসবো না, আর 2 মাস যদি কারখানায় তালা বন্ধ থাকে, তাহলে আমার গুরুত্ব সবাই বুঝতে পেরে যাবে। হরি হরি বল। এই মনে অহংকার করে ব্রহ্মাজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ যেতে যেতে, ওমা হরি বল হরে কৃষ্ণ, মাগো, ব্রহ্মাজি যাচ্ছে আনন্দে, ভাবছে সবাই আমার গুরুত্ব বুঝে যাবে, আমি কিরকম ভগবানকে টাইট দিয়েছি। এই আনন্দে গুনগুন করে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, তেরে মর্জি কা मैं हूं गुलाम, ओ मेरे अलवेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलवेले राम। अलवेले राम मेरे अलवेले राम, अलवेले राम मेरे अलवेले राम, अलवेले राम मेरे अलवेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम। कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, से तो है हंस बनाए। मिट जाए औरन के नाम, मेरे अलवेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम। हरिओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम। अरे, अरे, तेरे अरे, मर्जी अरे, का मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम। अरे 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 एक ही कारा আসছে উটের উপরে চেপে, লক্ষ লক্ষ বৃদ্ধ ভদ্রলোক, বুড়ো হয়ে গেছে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের মালা, সবাই এক একজন উটের পিঠে চেপে লম্বা লাইন দিয়ে আসছে। অসংখ্য অসংখ্য ভদ্রলোক,
গুণে বলা যাচ্ছে না। ব্রহ্মাজি দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে দেখলেন, আরে এনারা কে? এদেরকে তো আমার কারখানায় তৈরি হয় না, তাহলে এনারা কে আমাকে একটু জানতে হবে। অমনি ব্রহ্মা এরকম করে দাঁড়িয়েছে, এই যে দাঁড়ান 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 দাঁড়ান। এখন প্রথমেই যিনি উটের ওপরে চেপে আছেন ভদ্রলোক, তিনি বলছেন, এই যে দাদা আমাকে বিরক্ত করবেন না, আমার হাতে সময় নেই, আমাকে ছাড়ুন। তিনি বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আসছে তাকে বলছে, দাদা একটু দাঁড়ান। তিনি বললেন, আমার আরো সময় নেই, আমাকে আটকাবেন না, সরান। বেরিয়ে চলে যাচ্ছে। এখন এক একজন আসছে আর বেরিয়ে চলে যাচ্ছে, কেউ ব্রহ্মার কাছে দাঁড়াচ্ছে না। এখন সবার শেষে যিনি আসছেন তার একটু দয়া হয়েছে, তিনি বলছেন, বলুন কি বলছেন বলুন, তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। ব্রহ্মাজি বলে উঠলেন, আমি দুটো প্রশ্ন উত্তর জানবো আপনাদের কাছে, আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? ইনি বললেন, আমরা সবাই ব্রহ্মা। যতগুলো উটের পিঠে চেপে যে যে বুড়ো লোকদেরকে দেখলেন তারা সবাই ব্রহ্মা। এখন এই ব্রহ্মা মনে মনে ভাবলেন, এতগুলো ব্রহ্মা তো হওয়ার কথা নয়। তাহলে কেন হবে না? একটা রাজ্যে যদি একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা কেন্দ্রে যদি একজন প্রধানমন্ত্রী থাকেন, তাহলে একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকবে। তাহলে একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাও আছেন। ব্রহ্মা বললেন, আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কোথায় যাচ্ছেন? বলে, আর বলবেন না দাদা, আমরা অহংকারে মত্ত হয়ে ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম, তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর অফিসে যাওয়ার, কারখানায় যাওয়ার সুযোগ পাচ্ছি না। বলে, তাহলে এখন কোথায় যাচ্ছেন? আজকে এক্ষুনি আপনারা তাড়াহুড়ো করে যাচ্ছেন কোথায়? বলে, কিছুক্ষণ আগে নেটে একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। হরি হরি বল। এই যেই বলেছে ব্রহ্মার মাথায় হাত। ইনি ভাবলেন, এই মাত্র তো আমি ছুটি নিয়ে যাচ্ছি, তাহলে আমি ভগবানকে টাইট দিতে গিয়েছিলাম, ভগবান এমন টাইট দিয়েছে যে আর কারখানা যাওয়ার সুযোগ পাবো না। চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে ব্রহ্মা চিন্তা করছে, কি করলাম। আর কিছুক্ষণ পরে যেই চোখটা খুলেছে, অমনি দেখছে পরব্রহ্ম ভগবান দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, ব্রহ্মা, 56 কোটি জীব তুমি তৈরি করো, তোমার কারখানাতে জীব, পশু, পাখি, কীট, পতঙ্গ তৈরি হয়, আর আমার কারখানাতে তোমার মতো ব্রহ্মা তৈরি হয়। হরি হরি বল, হরি বল। আমি ব্রহ্মাকে তৈরি করি। তাহলে তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তোমার থেকে আমি বড় ইঞ্জিনিয়ার। তুমি সেটা মানতে চাইছো না, তুমি সেটা মানতে চাইছিলে না। রাধে রাধে। এই কারণে মহাজন কি বলছেন, ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। কারিগর মানে ইঞ্জিনিয়ার। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। আহা, ও যে কারিগরের বলিহারি, ও কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। আহা, হরি ওম। আচ্ছা ভক্তিমতী মায়েরা দেখুন তো, এই যে প্যান্ডেলটা হয়েছে, এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলে কতগুলো খুঁটি আছে গুনুন, কতগুলো খুঁটি আছে আপনারা গুনে দেখুন। একটা প্যান্ডেল তৈরি করতে গেলে এতগুলো খুঁটি লেগেছে। ভগবান যে 14 তলা বাড়িটা তৈরি করে দিয়েছে, এটা 14 তলা বাড়ি। আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না, ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক। আর এর নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এই 14 তলা বাড়িটা ভগবান তৈরি করে দিয়েছে মাত্র 2টো পিলারের ওপরে দাঁড়িয়ে আছে। বাবা, 2টো খুঁটি, একটা ডান পা আর একটা বাঁ পা। এই 2টো খুঁটির উপরে 14 তলা বাড়ি দাঁড়িয়ে আছে। রাধে। তত্ত্বদর্শী মহাজন বলছে,
বলি এ ঘরের মোট দুটি খুঁটি ওগো বেশ পরিপাটি আমার বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি হ্যাঁ ও যে মেপে দেখো 14 পুয়া ও যে মেপে দেখো 14 পুয়া ও যে 14 ভুবনের ভূতর ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর হা হা বলি ঘরের মধ্যে দরজা 9 খান 9টা দরজা আছে বাবা আমার দেহের মধ্যে আর জানালা কত আছে আর কয়েকদিন পরেই দেখতে পাবেন ঘাম বেরোচ্ছে শরীর থেকে যে ঘামটা বেরোচ্ছে জানালা দিয়ে বেরোচ্ছে বাবা অসংখ্য জানালা কিন্তু অবাক হয়ে যাবেন যে জানালা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে আপনি যখন পুকুরে স্নান করবেন সেই জানালা দিয়ে কিন্তু জল ঢুকবে না বাবা তখন দরজা বন্ধ হয়ে যাবে অটোমেটিক সিস্টেমে শাটার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কিরকম ইঞ্জিনিয়ার কিভাবে কি প্ল্যানে বাড়িটা তৈরি করেছে দেখুন তাই তত্ত্বদর্শী মহাজন বলছেন ওগো ঘরের মধ্যে দরজা 9 খান আরে অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান ও যে ধারে ধারে ফুলের বাগান ও তার ধারে ধারে ফুলের বাগান ও যে ধারে ধারে ফুলের বাগান ও তার ধারে ধারে ফুলের বাগান মধ্যে আছে সরোবর ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর নিতাই কারিগরের বলি হারি কারিগরের বলি হারি ভোলাম ও ওরে মনে রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে দেখুন যে এই আমাদের অহংকারই আমাদেরকে ভগবানকে চিনতে দেয় না বাবা অহংকার ভগবানকে চিনতে দেয় না ভগবানকে পেতে দেয় না এই অহংকারটা যাবে কখন চৈতন্য ভগবান বললেন হাতে তালি দিয়ে হরিনাম করো বলে হরিনাম করতে করতে তোমার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য সব চলে যায় রাধে রাধে তাই বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ করে সান আজ সে যদি গৌরাঙ্গ করে সান আজ সে যদি গৌরাঙ্গ করে সান আর নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলে জানে নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে সর্ববিদ্যা কর তলে তা আজ সর্ববিদ্যা কর তলে তার আজ সর্ববিদ্যা কর তলে তার তাই আমার হরি বলা হো লো না গো হরি বলা আয়ব তারে সরে গা বাগানে দাবা গরে গা মগরে গা 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 সরে গা মগরে সনি রে সনি পানি রে মা পাধা পা মগরে সনি রে সা रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया
रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না। मीराबाई বলছেন बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, कारी आधी 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 रात को तू आए, काली नैनो वाली ने यूं हो, काली नैनो वाली ने यूं ऐसा जादू डारा इसलिए काला। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। हरिओ ऐसी रंग दे के रंग नाही 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 छूटे, আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না। আর এমন একটা রং দেবে যে রংটা সাবান দিয়ে ঘষলে উঠবে না। ऐसी रंग दे के रंग नाही छूटे, কি বলছেন দেখো। जल से पतला कौन है कौन भूमि से भारी, और कौन आगन से तेज है कौन काजल से कारी। जलेर थेके पातला की, এই মাটির থেকে ভারী কি, আগুনের থেকে তাপ কি, আর কাজলের থেকে কালো কি। উত্তর দিচ্ছেন মীরাবাই। তিনি উত্তর দিচ্ছেন কি বলছেন দেখো। जल से पतला 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 पतला, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी, क्रोध अगन से तेज है, क्रोध अगन से तेज है, और कलंक काजल से कारी। रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया, रंग दे चुनरिया हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया और रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरी।
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে মাননীয় ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধে রাধে। আসুন আজকে আমরা জানবো আমরা শুনবো, আমরা যে শুনলাম যে অহংকার আমাদের বিনাশের সূচনা, বিনাশের দিকে টেনে নিয়ে যায়। আজকে যার কথা শুনবো আপনারা সকলে তাকে চেনেন, খুব ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, পুজো করেন। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। আর সেই বাবা ভোলেনাথ আর মা পার্বতীর বিবাহের তথ্য আজকে আমরা শুনবো, আমরা জানবো। এই মুহূর্তে চলে যাব আজকে মহামুনি ভৃগু। সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করেছেন স্বর্গ মর্ত পাতাল। তাই ভৃগুমুনি যজ্ঞ করছেন আর মহাজন শাস্ত্রে কলম দিচ্ছেন। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। আস্তে আস্তে একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। ও মায়েরা সবাই বুঝতে পারছেন ভৃগুমুনি যজ্ঞ করছে। ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইরা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা। স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করেছেন। ভৃগুমুনির যজ্ঞে সবাই এসেছেন, দেবতারা বসেছেন, যোগী ঋষি মুনি বসেছেন, গন্ধর্ব বসেছেন, রাজা মহারাজা সবাই বসেছেন। আর সবাই বসে নিজের নিজের আসনে বসে সবাই যজ্ঞ দেখছেন। কিন্তু আজকে যাকে নেমন্তন্ন করেছেন প্রধান অতিথি যিনি, তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। আর সেই দক্ষ রাজা আসতে একটু দেরি করছে, তিনি ইচ্ছে করে দেরি করছে, ভাবছে সবাই আমার জন্য অপেক্ষা করবে, সবাই আমার জন্য রাস্তা তাকিয়ে থাকবে। এমন সময় 1 ঘন্টা পরে আজকে আসছেন প্রজাপতি দক্ষরাজ। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর প্রজাপতি দক্ষ রাজা কোমরে হাত দিয়ে, ভক্তিমতী মায়েরা চিন্তা করুন, একটা মন্দিরে ঢুকবেন, একটা হরিবাসরে ঢুকবেন, একটা ভগবত ধামে যাবেন, আপনি নিশ্চয়ই এরকম করে যাবেন না, কিংবা এরকম করে যাবেন না। একটা শিষ্টাচার, একটা ভদ্রতা বোধ অন্তত থাকা দরকার। রাধে রাধে। প্রজাপতি দক্ষ রাজা, এই যে প্রজাপতি বলছি, এই প্রজাপতি তার নাম নয়, চেয়ারটার নাম প্রজাপতি, চেয়ারের নাম প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম রাষ্ট্রপতি, চেয়ারের নাম মুখ্যমন্ত্রী। কিন্তু এই চেয়ারে যারা বসেন তাদের ব্যক্তিগত আলাদা আলাদা নাম আছে। প্রধানমন্ত্রী চেয়ারে বসেন শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি চেয়ারে বসেন শ্রীমত্তা শ্রদ্ধেয়া দ্রৌপদী মুর্মু, এটা তার ব্যক্তিগত নাম। কিন্তু ওই চেয়ারটার নাম কি? ওই চেয়ার কিন্তু পরিবর্তন হবে না, চেয়ারের ব্যক্তিটা পরিবর্তন হয়ে যাবে 5 বছর, 10 বছর, 20 বছর পরে, কিন্তু চেয়ারটা কিন্তু নামটা বদলাবে না। ওটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থাকবে, ওটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবে। তাই প্রজাপতি হচ্ছে একটা চেয়ারের নাম, পদের নাম। আর ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। সেই দক্ষ রাজা ভৃগুমুনির যজ্ঞে আসছে। কিরকম করে আসছে আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। এখন প্রজাপতি দক্ষ রাজা সবার দিকে দেখে নিচ্ছে, যে দেখি আমাকে দেখে কারা কারা উঠে দাঁড়িয়েছে। দেখছে সবাই চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে, সমস্ত দেবতা যোগী ঋষি মুনি সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করে মাথাটা নিচু করে প্রজাপতি দক্ষ রাজাকে সম্মান জানাচ্ছে। এটা তার সম্মান, ওই পদটার সম্মান। আর সেই অহংকারে মত্ত হয়ে প্রজাপতি দেখলেন আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, আমাকে দেখে সবাই নমস্কার করছে, কিন্তু ওই বাঁ দিকের 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, আমাকে দেখে নমস্কার করছে না, আমার কাছে মাথা নিচু করছে না। তাহলে একবার ভালো করে দেখে নি, তারপরে 12টা বাজিয়ে ছেড়ে দেবো। এই ভালো করে দক্ষ রাজা দেখতে গেলেন, আর দেখতে পেলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। প্রথম চেয়ারটাতেই বসে আছে আমার বাবা। আমার বাবা তো আর আমাকে উঠে দাঁড়াবে না, আমাকে নমস্কার করবে না, আমাকে প্রণাম করবে না। তাহলে বাবা চেয়ারে বসে আছে, নাম কি? না ব্রহ্মা।
ব্রহ্মার পায়ের বুড়ো আঙুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। তাহলে আমার বাবা বসে আছে, বেশ করেছে, ঠিক আছে। বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর পাশের চেয়ারটার দিকে তাকাতে গিয়ে দেখলেন, আরে এ তো আমার দাদু বসে আছে। আমার দাদু গো, দাদু দাদু। ব্রহ্মার পিতা হচ্ছে ভগবান বিষ্ণু, কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা জন্ম হয়েছে। তাহলে আমার দাদু বসে আছে, আমার দাদু তো আর আমাকে নমস্কার করবে না। আচ্ছা বেশ করেছে, ঠিক আছে। দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু ভালো করে দেখতে গেলেন, আর অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালিগালাজ, অসভ্য, অভদ্র, ইতর, ছোট লোক, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, ভূত প্রেতের সঙ্গ করে, দিন রাত্রি ধেই ধেই করে নাচে, বম বম করে চিৎকার করে। কথাটা কাকে বলছেন মা আপনারা বুঝতে পেরেছেন সকলে? বাবা ভোলেনাথকে বলছে। আর ভোলেনাথকে যেই এ কথা বলেছে, অভদ্র, গাধা, ইতর, ছোট লোক, বাঁদরের মতো চোখ, বাবা ভোলেনাথ শুনছে আর হাসছে। এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছে। কিন্তু বাবার যারা ভক্ত তারা তো ছেড়ে দেবে না, বাবার যারা দলের লোক তারা তো ছাড়বে না। তারা চিৎকার করে বলে উঠেছে, কি বলছেন আপনি? হ্যাঁ, একটা সাহস থেকে আমাদের অবাক হয়ে যাচ্ছে। আমাদের মালিককে বলছেন গাধা। স্বর্গমর্ত পাতালে যার থেকে বড় তত্ত্ব সম্রাট কেউ নেই। আপনি তত্ত্বের সম্রাটকে বলছেন গাধা। যিনি যোগী, যোগীদের রাজা, তাকে বলছেন আপনি অভদ্র। আপনার সাহস থেকে আমরা অবাক হয়ে যাচ্ছি। একবারে মুখ সামলে কথা বলবেন। আর যেই দক্ষ প্রজাপতিকে শিব ঠাকুরের দলের লোকেরা বলছে, অমনি ভৃগু মুনি সামনে দাঁড়িয়ে বলে উঠল, একবার চিৎকার করবে না, একবারে চুপ, চিৎকার করবে না। শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তা জামাই আর শ্বশুরের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা দলের লোক নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ভৃগুমুনি ব্রাহ্মণ, এই বইতে হাতে নিয়ে, এই যজ্ঞ সূত্র হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব আজ থেকে পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের দলের লোকেরা বলল, আচ্ছা তাহলে অন্যায়টা করলেন উনি, আর ওনাকে কিছু বললেন না, অভিশাপ দিচ্ছেন আমাদেরকে, তাহলে আমরাও আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি হতে পারেন। আজ থেকে আমরা অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে থাকা যাবে না, এখানে করোনার তৃতীয় ঢেউ চলে এসেছে, শুধু অভিশাপ, এখানে থাকা যাবে না। এখান থেকে সোজা তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। হরি বল, রাধে রাধে। ওখান থেকে বাবা ভোলেনাথ বেরিয়ে চলে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। চিন্তা করে দেখুন, বাবা ঠাকুর যাকে নিয়ে ঝামেলাটা হলো তিনি ঝামেলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তিনি দেখলেন এখানে থাকা যাবে না। বাবা ভোলেনাথকে গাধা বলছে, তার কিছু রাগ হচ্ছে না। বাবা ভোলেনাথকে ছোট লোক বলছে, তার কিছু যায় আসে না। তিনি কানে হাত চাপা, আঙ্গুল চাপা দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে এসে বাড়িতে এসে তার মনে হলো, আচ্ছা আজকে তো আমার একটা নেমন্তন্ন আছে,
আমার নেমন্তন্ন আছে অগস্ত্য ঋষির আশ্রমে, আজকে সারা রাত্রি কীর্তন হবে, আমাকে তো শুনতে যেতে হবে। অনেক দিন আগে আমাকে বলে পাঠিয়েছে, তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে আমার মন মেজাজ একটু খারাপ হয়ে গেছে, যাই একটু কীর্তন শুনে আসি। যেই ভোলেনাথ কীর্তন শুনতে যাবে, পাটা বাড়িয়েছে, অমনি তার সামনে তার স্ত্রী দাঁড়িয়েছেন মা সতী। আর সতী দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে, আমি তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমি হরি হরি বলে কাঁদবো, তোমার সাথে নাম শুনিব, হরি হরি বলে কাঁদবো, তোমার সাথে নাম শুনিব, বলি আমিও তোমার সঙ্গে যাব। ও স্বামী, আমি আপনার সঙ্গে কীর্তন শুনতে যাব। ভোলেনাথ বললেন, কি করে বুঝলে আমি কীর্তন শুনতে যাচ্ছি? মা সতী বললেন, আপনি তো দুটোই জায়গা যান, এক হচ্ছে শ্মশানে আর এক হচ্ছে হরি নামে। আমার মনে হচ্ছে আপনি কীর্তন শুনতে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাব। বেশ, তাহলে দেরি করো না, এক্ষুনি বেরিয়ে চলো। এখন বাবা ভোলেনাথ আর মা সতী স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের ওপরে চেপে আর কীর্তন শুনতে যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রমে। কৈলাস থেকে মহারাষ্ট্র যাচ্ছে কীর্তন শুনতে, ষাঁড়ের পিঠে চেপে দুজনেই আকাশ মার্গে ওপরে উড়তে উড়তে যাচ্ছে। এখন এমন সময় সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা কীর্তন রামায়ণ শুনে সকালবেলায় আবার ভোলেনাথ আর মা সতী যেমন গিয়েছিলেন সেইভাবে আবার ফিরে আসছেন। এখন মা যেভাবে গিয়েছে সেইভাবে ফিরে আসছে। দুজনেই সারা রাত্রি কীর্তন শুনেছে, সেই গানগুলো গুনগুন করে গাইতে গাইতে বাবা ভোলেনাথ আসছে। আর এমন সময় মা সতী কাঁধে হাত দিয়ে বললেন, স্বামী, ও স্বামী, দেখুন দেখুন দেখুন। বাবা ভোলেনাথ সামনে পেছনে ডাইনে বামে দেখছে, কি দেখবো? বললেন, না 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 না, ডাইনে বামে নয়, নিচের দিকে তাকান, নিচে দেখুন না। আর নিচের দিকে তাকিয়ে, তারা তো ওপরে যাচ্ছিল, নিচের দিকে তাকিয়ে দেখছেন জঙ্গলে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। বাবা হরি হরি বল। একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে বৃক্ষ, তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই তো অনেক বড়, তুই কি দেখতে পাচ্ছিস আমার সীতা কোথায়? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, সারা সকাল তাকে খুঁজেছি, আমি এই জঙ্গলে আমার সীতাকে হারিয়ে ফেলেছি, আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই কি আমার সীতাকে দেখতে পাচ্ছিস? হরি হরি বল, হরি বল। গাছ একবারে নিস্তব্ধ হয়ে আছে। এমন সময় একটা হাতি আসছে, হাতির সুরে ধরে রামচন্দ্র কাঁদছে আর প্রশ্ন করছে, আমার সীতাকে দেখেছিস? একটা হরিণকে দেখে বলছে, তুই তো চঞ্চল, চারিদিকে ছুটে বেড়াস, তুই কি ছুটতে ছুটতে কোথাও আমার সীতাকে দেখেছিস? এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে, আর পাখিটাকে দেখে রামচন্দ্র বলছে, ওরে পক্ষী, তোর কাছে হাত জোড় করে বলছি, তুই তো দিক থেকে দিগন্তর, আকাশ থেকে বন থেকে বনান্তর, তুই চারিদিকে উড়ে বেড়াস, তুই কি দেখতে পেয়েছিস আমার সীতা কোথায়? আমি সীতা ছাড়া ফণিহারা মণিহারা ফণির মতো আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। হরি বল। এই দৃশ্য ওপর থেকে মা সতী আর বাবা ভোলেনাথ শুনছে, তারা দেখছে, কিন্তু দুজনের রিয়াকশন আলাদা। এই যে যেখানে কীর্তন শুনতে এসেছে, এই সামনে থেকে পেছনে পর্যন্ত যত ভক্তিমতী মা বাবা যারা রয়েছেন, সকলের কিন্তু মনোভাব একই রকম হয় না বাবা, সকলের মনোভাব একই রকম হতে পারে না, সবার মনোভাব আলাদা আলাদা। তাই দুজনেই সারা রাত্রি কীর্তন শুনেছে, কিন্তু দুজনের মনোভাব দেখুন কি রকম। বাবা ভোলেনাথ তিনি দেখছে রামচন্দ্র কাঁদছে সীতা সীতা বলে, আর অমনি হাতে তালি দিচ্ছে আর হাসছে আর বলছে, খুব ভালো খুব ভালো খুব ভালো। ঠাকুর,
তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, তুমি অভিনয় ভালো করতে পারছো। হাতে তালি দিচ্ছে আর হাসছে। আপনারা বলবেন কেন হাসছে? শিব ঠাকুরের গুরু হচ্ছে রামচন্দ্র, শিবের গুরু হচ্ছে রাম, তাহলে গুরুদেব কাঁদছে আর শিষ্য হাতে তালি দিচ্ছে কেন? না, শিষ্য হচ্ছে তত্ত্ব সম্রাট, তত্ত্বের তিনি সম্রাট। আর তিনি জানে যে সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, রাবণ এমনি লুকিয়ে লুকিয়ে কাউকে না বলে তুলে নিয়ে যায়নি। রামচন্দ্র পারমিশন দিয়েছিল যে তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। তাহলে রামচন্দ্রের পারমিশনে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে। যদি পারমিশন না থাকতো, রাবণের ঠাকুরদাদারও ক্ষমতা নেই তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে যাবে। হরি হরি বল। তার ক্ষমতা ছিল না বাবা, রামচন্দ্রের অনুমতি ছিল। কোন দিন? রামচন্দ্র যখন বিয়ে করে এলেন সীতা দেবীকে নিয়ে, সীতা দেবী শ্বশুর বাড়িতে এসে একদিন দুদিন তিন দিন হয়ে গেল, এক ফোঁটা জল মুখে দেয়নি, কোনো খাবার মুখে দিচ্ছেন না। সবাই অনুরোধ করছে বৌমা খাও, বৌমা খাও। সীতা দেবী কিচ্ছু খাচ্ছে না। রাত্রিবেলায় দশরথ রাজা এসেছে বৌমার কাছে, মাগো তুমি আমার রাজ্যে আমার ঘরে কিছু খাচ্ছ না, এ তো অকল্যাণ হবে মা। সীতা দেবী বললেন, বাবা অকল্যাণ তো হয়েই আছে, আপনি তো অপরাধী, অপরাধ করেছেন, ব্রাহ্মণকে বধ করেছেন, পাপ করেছেন, আর সেই অপরাধী বলে আপনার রাজ্যে আপনার বাড়িতে আমি জলগ্রহণ করতে পারছি না। দশরথ রাজা অবাক হয়ে বললেন, মা আমি অপরাধ কি করেছি? সীতা দেবী বলছেন, বাবা একবার মনে করে দেখুন, আপনি একদিন জঙ্গলে যাচ্ছিলেন মৃগয়া করতে, শিকার করতে, আর এদিকে অন্ধমুনি স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, একমাত্র ছেলে সিন্ধু, সিন্ধুকে মাটির কলসি দিয়ে বলছে, যাতো বাবা একটু জল নিয়ে আয়, বড্ড পিপাসা পেয়েছে। অন্ধ পিতা মাতার জন্য সিন্ধু জল আনতে সরজু নদীর জলে কলসিটা ডুবিয়েছে, আর কলসিতে জল ঢুকলে একটা শব্দ হয়, আর সেই শব্দটা রাজা দশরথ শুনছে আর ভাবছে কোনো হরিণ জল খাচ্ছে। এই হরিণ মনে করে বানটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই বানটা ছুঁড়ে দিল, লাগলো কোথায়? হরিণ তো ছিল না, সিন্ধুর বুকে গিয়ে লাগলো। হরি হরি বল। সিন্ধু চিৎকার করে উঠলেন, ও গো বাবা গো, বাবা গো, তুমি আমায় ক্ষমা করো, বাবা গো তোমার পিপাসায় আমি জল দিতে পারলাম না, আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো, আমি তোমাকে জল দিতে পারলাম না। রাজা দশরথ শুনছেন, ছুটে এসে দেখছে এক ঋষি পুত্র বুকে তীরবিদ্ধ অবস্থায়, বুঝতে পারলেন এটা আমারই তীর। তাহলে আমি হরিণ মনে করে ব্রাহ্মণকে বধ করেছি। ছুটে গিয়ে হাত জোড় করে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে না জেনে না বুঝে আঘাত করেছি। সিন্ধু বলে উঠলেন, মহারাজ এতে আপনার কোনো দোষ নেই, সবই আমার ভাগ্য, আমার নিয়তি, আমার ভাগ্য, এতে আপনার দোষ নেই। কিন্তু আমার দুঃখ একটাই, আমার পিতা মাতা অন্ধ, জলের জন্য বসে আছে, আপনি যদি দয়া করে একটু আমার বাবাকে জল দিয়ে আসেন। আর অমনি রাজা দশরথ ওই মাটির কলসিটা করে জল এনে অন্ধমুনিকে দিতে এলেন। অন্ধমুনি বলে উঠলেন, কে আপনি? আমি রাজা দশরথ। কেন এসেছেন? আপনাকে জল দিতে? না 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 না, আমাকে জল আপনাকে দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। সত্যবাদী রাজা দশরথ বললেন, আপনার ছেলে আর কোনোদিন আপনাদের জন্য জল নিয়ে আসতে পারবে না। কেন? কারণ আমি আপনার পুত্রকে শব্দভেদী বাণে হত্যা করেছি। না হতে পারে না, ও গো মহারাজ, হতে পারে না, হতে পারে না। রাজা দশরথ
যে পুত্র শোক তুমি আমায় দিলে, যে ব্যথা তুমি আমায় দিলে, যে বেদনা তুমি আমায় দিলে, আমি মরবার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। হরি হরি বল। একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। আজকে সেই ঘটনার কথা সীতা দেবী শ্বশুর মশাইকে দশরথ রাজাকে মনে করিয়ে দিচ্ছে। বলি সেই দিনের কথা মনে হইল, 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 পূর্বে যাহা ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল। সেই দিনের কথা মা সীতা দেবী মনে করিয়ে দিচ্ছে। আপনি অপরাধ করেছেন, তাই আপনার বাড়িতে আমি জল খেতে পারছি না। দশরথ বললেন, মাগো তাহলে তুমি বলে দাও কি করে অপরাধ থেকে মুক্ত হব। সীতা দেবী বললেন, আপনার বাড়িতে একজন ব্রাহ্মণকে সেবা করাতে হবে। কি ব্রাহ্মণ? বলে যিনি 4টে বেদ যার মুখস্থ আছে, যিনি সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে যজমান করতে যাননি, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে জলগ্রহণ করেননি, এরকম একজন ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ এনে আপনার বাড়িতে সেবা দিতে হবে। রাজা দশরথ হাত জোড় করে নিয়ে বললেন, মা এরকম ব্রাহ্মণ স্বর্গ মর্ত পাতাল খুঁজলে পাওয়া যাবে না। সীতা দেবী বললেন, একজন আছে এরকম ব্রাহ্মণ। তিনি কে? না, তিনি লঙ্কার রাজা রাবণ রাজা। রাবণ রাজা বললেন, মা তাহলে রাবণ রাজাকে চিঠি লিখে দিচ্ছি। রাবণের ঘরে নিমন্ত্রণের পত্র গেল। রাবণ এলেন দশরথ রাজার বাড়িতে। রাজা দশরথ পা ধুইয়ে দিলেন, প্রণাম করলেন, রাবণকে সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হবে। বললেন, বলুন আপনি কি দক্ষিণা চান? রাবণ বললেন, রাজা দশরথ যদি দক্ষিণা দিতে হয় তাহলে একবার সীতা দেবীকে আমার সঙ্গে দেখা করিয়ে দাও, একবার মা সীতাকে দেখতে চাই। অমনি রাজা দশরথ রাবণকে এনে সীতা মায়ের ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। রাবণ ভেতরে গেলেন, দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে বলছেন, মাগো তুমি আমার মা, জগৎ জননী মা, আমি তোমার কাছে এই রাত্রিবেলায় এসেছি শুধুমাত্র একটা বাসনা, একটা প্রার্থনা নিয়ে। আমি শুধু তোমার স্বামী রামের হাতে মরতে চাই। আমি তোমার স্বামী রামের কৃপা পেতে চাই মা, আর কিছু চাই না, কিছু চাই না। মা সীতা বললেন, দেখুন বাবা, আমার স্বামীকে আমি ডেকে দিচ্ছি, আপনি নিজের মুখে বলে দিন। রামচন্দ্র এসে দাঁড়ালেন, রাবণকে হাত জোড় করে প্রণাম করলেন। রাবণ প্রণাম করে বলছে, প্রভু আমি তোমার কৃপা পেতে চাই, তোমাকে পেতে চাই। তখনই হরি বল। রামচন্দ্র বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে সীতার কৃপা পেতে হবে, যদি কৃষ্ণের কৃপা পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে। রাধারানী কৃপা না করলে গোবিন্দের কৃপা হবে না, সীতা দেবী কৃপা না করলে রামচন্দ্রের কৃপা হবে না। তাহলে বলো বলো প্রভু, কি করলে আমি মায়ের কৃপা পাবো? রামচন্দ্র বলে দিচ্ছেন যে দেখুন, আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। তাই 14 বছরের জন্য বনবাসে যাওয়ার সময় ওই অবস্থায় পঞ্চবটি বনে আমরা 3 জনে থাকবো। আমি তোমাকে আদেশ করে যাচ্ছি, তুমি এসে আমার সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে 11 মাসের মতো। আমার সীতাকে তুমি নিয়ে যাবে 11 মাসের মতো। আমি তোমাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। সবাই জানবে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতেই সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে যেতে পেরেছে। হরি হরি বল। তাহলে এটা তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতাকে হরণ করে, এটা তিনি জানে। আর জানে বলেই তিনি হাতে তালি দিচ্ছে আর বলছে, তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে, তোমার অভিনয় ভালো হচ্ছে, তোমার সিনেমাটা ভালো হচ্ছে। আমরা সিনেমায় যখন দেখি প্রসেনজিৎ মারা গেছে, অনেকে সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলেন, কিন্তু প্রসেনজিতের স্ত্রী যিনি আছেন, তার যে বোম্বেতে বাবা আছেন, তিনি কিন্তু কাঁদবে না। কেন? কারণ জানে আমার ছেলে অভিনয় করছে।
করছে। ঠিক সেই রকম বাবা ভোলেনাথ তিনি হাসছেন কেন? কারণ তিনি জানে যে প্রভু অ্যাক্টিং করছে, হাতে তালি দিচ্ছে। আর ওই ঘটনা তারই পাশে বসে মা সতী দেখছে, আর সতীর মনের মধ্যে সংশয় হয়ে গেল। তিনি বললেন, প্রভু আমি একটা কথা বলবো, সারা রাত্রি যে রামের কথা শুনলাম সেই রাম, আর এখন যাকে কাঁদতে দেখছি এই রাম, এই দুজন কি আলাদা না একজন বস্য, একজন একাই? শিব ঠাকুর বললেন, যার কথা তুমি সারা রাত্রি শুনেছো সেই রাম, আর যিনি কাঁদছেন এই রাম, এই দুজনেই একজন। মা সতী বললেন, তাহলে রাম যদি ভগবান হবে তাহলে ভগবান কি জানবে না যে তার সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে? আর যদি তিনি জানে তাহলে তিনি গাছকে জিজ্ঞাসা করছেন কেন, পাখিকে জিজ্ঞাসা করছেন কেন? তাহলে নিশ্চয়ই রাম ভগবান নন, নিশ্চয়ই রাম অন্তর্যামী নন। আমি তো আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি রামের কান্না বন্ধ করে দেব। হরি হরি বল। আমি রামের কান্না বন্ধ করে দেব, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি। বাবা ভোলেনাথ বললেন, সতী তুমি বুঝতে পারছো না, ওটা আমার প্রভু অভিনয় করছে, ওটা লীলা করছে, ওটা আসলে সত্যি নয়। মা সতী বললেন, অসম্ভব। আমি আপনাকে বলছি, আমি আপনার রামের কান্না বন্ধ করে দেব, আমি প্রমাণ করে দেব যে রাম ভগবান নন, রাম অন্তর্যামী নন। এখন বাবা রাধে রাধে, ভগবানকে যারা যারা পরীক্ষা করতে গেছে তাদেরই জীবনে বিপদ হয়েছে বাবা, তাদেরই জীবনে দুর্ঘটনা হয়েছে, বিপদ হয়েছে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। ইন্দ্রের ছেলে ছিল জয়ন্ত, স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্রের একটা ছেলে আর একটা মেয়ে, ছেলের নাম জয়ন্ত, মেয়ের নাম জয়ন্তী। আর সেই জয়ন্ত তিনি কি করেছিলেন, কাক রূপ ধারণ করে, কাক পাখি সেজে আর সীতা দেবীর পায়ে ঠক্কর মেরে দিয়েছিলেন। সীতা দেবীর চরণে নূপুর পরিয়ে দিচ্ছেন রামচন্দ্র, আর এই দৃশ্যটা দেখে ওই ধারালো ঠোঁট দিয়ে সীতা দেবীর পায়ে ঠক্কর মেরে দিয়ে আর কাক উড়ে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, রামের কাছে তীর ধেনু কিছুই নেই, কোনো অস্ত্র নেই, আমার কিছুই করতে